আজ শনিবার, তো দুপুরের এই নিরামিষের মেনুতে চটজলদি বানিয়ে ফেললাম সম্পূর্ণ নিরামিষভাবে এই ফুলকপির রোস্ট। আর বানানোর পর খেতে বসে দেখি এতটাই টেস্টি হয়েছে, তো আপনাদের সাথে আর শেয়ার না করে পারলাম না। সেই জন্যই আজকে চটজলদি এডিটিং করে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে ফেললাম, যাতে করে আপনারাও এই রেসিপিটি চটজলদি বানিয়ে খেয়ে দেখতে পারেন যে কতটা টেস্টি হয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুকিং অ্যান্ড ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক দারুণ স্বাদের রেসিপি, ফুলকপির রোস্ট। আর এই ফুলকপির রোস্ট আমি কীভাবে বানিয়েছি সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন তাহলে দেখা যাক। এখানে আমি ফুলকপিগুলোকে একটু বড় বড় টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ফুলকপিগুলো একটু জলের মধ্যে দিয়ে নুন দিয়ে একটু হালকাভাবে ভাপিয়ে নিব, যাতে করে ফুলকপির মধ্যে কোনো নোংরা বা পোকা থাকলে সেগুলো বেরিয়ে যাবে। ফুলকপিগুলো কিন্তু খুব বেশি ছোট ছোট করে কাটবো না, আমি ফুলকপিগুলো একটু বড় বড় রেখেছি। একটু বড় রাখলে ফুলকপি রান্না করার সময় ভেঙে যাবে না, আর খাওয়ার সময়ও দেখতেও ভালো লাগবে। ফুলকপিগুলো ভাপানো হয়ে গেছে। এখন একটা কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেলে ওর মধ্যে ফুলকপিগুলো দিয়ে একটু হালকাভাবে ভেজে নিচ্ছি। ফুলকপিগুলোকে কিন্তু খুব বেশি ভাজবো না, ওই একটু উল্টে পাল্টে হালকা একটু কালার চলে আসলে ফুলকপিগুলোকে উঠিয়ে নিব। এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য নুন। এই রান্নার মধ্যে আমি কোনো রকম হলুদ গুঁড়ো ব্যবহার করব না, সেই জন্যই ফুলকপি ভাজার সময় কিন্তু এর মধ্যে আমি কোনো হলুদ গুঁড়ো দেইনি। তবে আপনারা চাইলে কিন্তু এর মধ্যে হলুদ গুঁড়ো ব্যবহার করতেই পারেন, এর জন্য টেস্টের মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স আসবে না। তবে হ্যাঁ, দেখতে কিন্তু হলুদ গুঁড়ো ছাড়াই এর কালারটা দারুণ লাগে। দেখো, এরকমভাবে সবগুলো ফুলকপি এরকম উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নিলাম। ফুলকপিগুলো এরকম করে ভেজে নিলে কিন্তু খাওয়ার সময় ভালো লাগে। আর ফুলকপির মধ্যে যে একটা কেমন একটা গন্ধ থাকে, এইভাবে ভেজে নিলে কিন্তু ওই ফুলকপির গন্ধটা চলে যায়। আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রের মধ্যে ফুলকপিগুলো তুলে নিচ্ছি। ঠিক একইভাবে বাকি ফুলকপিগুলো আমি এক এক করে ভেজে নেব। দেখুন, বাকি ফুলকপিগুলো দিয়ে দিলাম। এখন এগুলোও আমি ঠিক একইভাবে একটু হালকা করে ভেজে উঠিয়ে নেব। ফুলকপি কিন্তু আমরা অনেকভাবে রান্না করি, আর বিশেষ করে আমাদের বাঙালি ঘরে কিন্তু বেশিরভাগ আলু ফুলকপি ডালনাতেই বেশি হয়ে থাকে। তবে একবার আপনারা এইভাবে ফুলকপি রোস্ট বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। তবে নিরামিষ ছাড়া আপনারা যদি অন্যবারে রান্নাটা করতে চান, তবে এর মধ্যে যখন মশলা গ্রেভি করবেন ওর মধ্যে কিন্তু আপনারা পেঁয়াজও ব্যবহার করতে পারবেন। এখন তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আমি এখানে দিয়েছি ওই দুটো এলাচ, লবঙ্গ আর দারচিনি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে আদা গ্রেট করে রেখেছিলাম, সেগুলো দিয়ে আদাটা যখন একটু লাল হয়ে আসছে তখন ওর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তেলের মধ্যে লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু রান্নার কালারটা দারুণ আসে। আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো। লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে একটু লাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিলাম জিরে বাটা। এখন মশলাটা একটু লাড়াচাড়া করে যখন মশলাটা কাঁচা গন্ধ চলে যাবে, এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা পেস্ট। এখানে আমি কাজু বাদাম, চারমগজ আর পোস্ত, কাঁচা লঙ্কা একসাথে একটা মিহি পেস্ট করে রেখেছিলাম। তো মশলা পেস্টটাকে দিয়ে ততক্ষণ অবধি রান্না করে নিব যতক্ষণ অবধি না মশলাটার থেকে তেল ছেড়ে আসছে। দেখুন, মশলাটার থেকে তেল ছেড়ে আসছে আর সুন্দর কালারও চলে এসছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা ফ্যাটানো টক দই। তবে আপনারা টক দই যখন দেবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম বা স্লো একদম কমিয়ে নেবেন, না হলে কিন্তু বেশি স্টিম থাকলে দইটা ফেটে যাবে। আর দইটা ফেটে গেলে কিন্তু তরকারিটা দেখতেও ভালো লাগবে না, আর খেতেও কিন্তু তেমনটা অন্যরকম লাগবে। মিডিয়াম ফ্লেমে
ভালোভাবে দইটাকে রান্না করে নেব যতক্ষণ অবধি না এইভাবে তেল ভেসে আসছে। দেখুন আর মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিগুলো দিয়ে ভালো করে মশলাটার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ফুলকপির সাথে মশলাটাকে মেশানোর সময় কালারটা এত দারুণ লাগছিল, মনে হচ্ছিল কতক্ষণ দাঁড়িয়ে এই কালারটা দেখতে থাকি। সত্যি যখন রান্না করবেন দেখবেন এর কালারটাতেই আপনাদের মন ভরে যাবে। ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে কিছুক্ষণের জন্য মশলার সাথে ফুলকপিটা রান্না করে নেব। ফুলকপিটা যখন মশলার সাথে ভালোভাবে মিশে যাবে তখন ওর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি দুধ। দুধটা অবশ্য অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে দুধ দিলে কিন্তু এই রান্নাটা বেশ ভালো লাগে। আর আপনারা চাইলে কিন্তু এই রান্নাটার মধ্যে জল না দিয়ে পুরোটা দুধ দিয়ে রান্না করতে পারেন। তবে আমি এখানে 1 বাটি দুধ দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আমি খুব একটা বেশি গ্রেভি রাখবো না, সেই জন্য জলের পরিমাণটা কমই দিলাম। তবে আপনারা যদি গ্রেভি বেশি পছন্দ করেন তবে জলের মাপটা একটু বাড়িয়ে দেবেন। এখন ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নেব, যাতে করে ফুলকপিটা একটু ভালোভাবে সফট হয়ে যাবে আর তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে। দেখুন আমাদের ফুলকপি কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে। এখন ঝালের জন্য এর মধ্যে দিয়ে দিলাম আর 2-3টের মতো কাঁচা লঙ্কা। লঙ্কা যেহেতু আমি মশলাটার সাথে পেস্ট করে দিয়েছিলাম সেই জন্য এখন আর বেশি দিলাম না, ওই ফ্লেভারের জন্য 2-3টে লঙ্কাই এখানে দিয়ে দিলাম। এখন টেস্টের জন্য দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন আর দিয়ে দেব চিনি। রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তবে আপনারা চিনি খেতে না চাইলে অবশ্যই কিন্তু এটাকে স্কিপ করতে পারেন। দেখুন আমাদের ফুলকপির রোস্ট কিন্তু একদম রেডি। নামানোর আগে বেশ খানিকটা ঘি আর শাহি গরম মশলা দিয়ে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে ঢেকে রেখে দিলে কিন্তু ফুলকপির রোস্ট একদম রেডি। তো গরম মশলার পরিমাণটা একটু বেশি করে দিয়েছি যাতে করে ফুলকপির মধ্যে ফ্লেভারটা অনেকটাই ভালো লাগে। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটাকে অফ করে রেখে দিয়ে সবার জন্য ফুলকপির রেসিপিটা সার্ভ করে নেব। দেখুন আমাদের দারুণ স্বাদের এই ফুলকপির রোস্ট কিন্তু একদম রেডি। দেখতে যেমনই লোভনীয়, খেতেও কিন্তু দারুণ হয়েছে আর এতটাই টেস্টি হয়েছে যে আজকেই আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। তবে আপনারা কিন্তু অবশ্যই একবার এটিকে বাড়িতে বানিয়ে দেখবেন আর বানানোর পর খেতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন ফুলকপির রোস্ট একদম রেডি। দারুণ স্বাদের এই ফুলকপি খেতে কিন্তু দারুণ লেগেছে। আমি এটাকে ভাতের সাথে সার্ভ করেছি, তবে আপনারা চাইলে পোলাও, ফ্রাইড রাইস কিংবা রুটি যার সাথে খান না কেন খেতে কিন্তু দারুণ লাগবে। কালারটা এতটাই সুন্দর এসেছে যে কালারটাতেই যেন মনটা ভরে যাচ্ছে। দুপুরে গরম গরম ভাতের সাথে এই ফুলকপির রোস্ট খেতে যে কি দারুণ, একবার না খেলে আপনারা কিন্তু বুঝতেই পারবেন না। দেখুন গরম ভাতের সাথে এরকম ফুলকপির রোস্ট হলে মনে হয় 1 পদ রান্না দিয়ে কিন্তু খাবার শেষ হয়ে যাবে আর অন্য কোনো কিছুর প্রয়োজনই পড়বে না। আর খেতে যে কতটা টেস্টি সেটা আপনারা একবার রান্না করলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ফুলকপিটা দেখুন কতটা সফট হয়েছে, ফুলকপিগুলো কিন্তু একদম ভেঙেও যায়নি আর ফুলকপিটা শক্তও রয়নি, খুব সুন্দরভাবে কিন্তু রান্না হয়ে গেছে।